আপনার ঘরে কি কন্যা সন্তানই রয়েছে? কি বিয়ে বয়সী? তার কি প্রাপ্ত বয়স হয়ে গেছে? বিয়ের উপযুক্ত বয়স, কিন্তু বিয়ে হচ্ছে না। আসুন আজকে আমরা জানবো। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে, পবিত্র কুরআন কারীমে এমন একটি সূরা নাজিল করেছেন, যে মেয়ের বিয়ে হয় না অথবা বিয়ে হতে দেরি হচ্ছে। এখন বর্তমান সমাজে আমাদের মাঝে অনেকের মাঝে রয়েছে কুসংস্কার, যে বিয়েতে যদি দেরি হয় তাহলে আমরা ভাবি যে কেউ আমাদেরকে তাবিজ করে দিয়েছে, কেউ আমাদের বিয়েটি বন্ধ করে দিয়েছে যাতে আমাদের বিয়েটা না হয়। এমন কোনো বিষয় না, এটা আমাদের কুসংস্কার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হচ্ছে সূরা তাহা। একজন প্রাপ্তবয়স্কী মেয়ে যার বিয়ে হচ্ছে না, সে কি করবে? ভিন্ন ভিন্ন ঘটকের মাধ্যমে খবর নেয়, প্রস্তাব আসে কিন্তু চলে যায়। প্রস্তাব আসতেছে বিয়ে, কিন্তু গ্রহণ হচ্ছে না, পছন্দ হচ্ছে না। পছন্দও যদি হয়ে থাকে তাহলে ভিন্ন কোনো কারণের কারণে সেই প্রস্তাবটা কেটে যায়। তাহলে সেক্ষেত্রে সে বাবা মা অথবা মেয়ে কি করবে? আসুন জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফে এই যে সূরা তাহা নাজিল করেছেন, কোনো মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি কিন্তু সবসময় একটাই কথা বলি, যে কোনো আমল করেন না কেন, আপনাকে আগে কিন্তু ফরজ ইবাদতগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে, আমাদের উপরে যে মুমিন বান্দাদের জন্য যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে, যতগুলো ফরজ ইবাদত রয়েছে আমাদেরকে সবগুলোই পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাকে আমাদেরকে মেনে নিতে হবে। তাহলে চলেন আমরা সূরার দিকে এগিয়ে যাই। এই সূরা তাহা কিভাবে পাঠ করবে? পবিত্র হয়ে ফজরের নামাজের পর, পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পর এই সূরা তাহা 21 বার পাঠ করতে হবে। কয়বার? 21 বার। পাঠ করার পূর্বে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বে এবং শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবে। দুরূদ ইব্রাহিম কোনটা? আমরা যে নামাজে পড়ি, প্রতিটা নামাজে যে আমরা বৈঠকের সময় পড়ি দুরূদ ইব্রাহিম, এই দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে শুরুতে এবং শেষে 3 বার করে। আর মধ্যমে 21 বার সূরা তাহা পাঠ করতে হবে সম্পূর্ণ। এই পাঠ করার পর একটা পানি নিবে, পানিতেও ফু দিয়ে রাখবে বোতলে করে, এবং পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে যে আল্লাহ, আমি প্রাপ্তবয়স্কী, আমার বিয়ের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ নিজের মতো করে চাবে। চাওয়া তো আমি আমার মতো করে বলতে পারবো না। আপনাদের যা মনে নেক মাকসাদ রয়েছে আপনারা চাবেন আল্লাহর কাছে। বান্দা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশি হন। আর যে বান্দা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। তাহলে আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এই আমলটা মেয়েও করতে পারে অথবা মেয়ের বাবা মাও করতে পারে। নিজের সন্তানের জন্য দোয়া করতে পারে যে আল্লাহ, আপনি আমার মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ আপনি এই আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, এবং সুন্দর থেকে ভালো ছেলের সাথে তার ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।